প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেরিয়ার স্কুল বিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। আপনারা এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউএনএইচসিআর থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে কবে? 19 জুন 2018। কালা নামে পরিচিত মিয়ানমারের রোহিঙ্গারা। 44তম জি7 সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার কুইবেকে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন নীতির নাম অপারেশন কিং ড্রাগন। লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 2018 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 100তম। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের তালিকায় আয় রোজগারে বর্ষসেরা অ্যাথলেট পুরুষ নির্বাচিত হয়েছেন ফ্লয়েড মেওয়েদার, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের 7ম মহাসচিব কফি আনান মৃত্যুবরণ করেন 18 আগস্ট 2018। গণতন্ত্র সূচক 2017-তে শীর্ষে রয়েছে নরওয়ে। আইনের শাসন সূচক 2017-18-তে শীর্ষে রয়েছে ডেনমার্ক। জাতিসংঘের 73তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দেন 15 বার 2018 সাল পর্যন্ত। 18তম এশিয়ান গেমসের প্রতিপাদ্য বিষয় ছিল এনার্জি অব এশিয়া বা এশিয়ার শক্তি। 27 সেপ্টেম্বর 2018 প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাভ করেন স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 ও ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2018। 2020 সালে নারী ও পুরুষ টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন, অস্ট্রেলিয়া। সম্প্রতি ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা 7.5 রিক্টার স্কেল। জাপান সাগর ও পিত সাগরের মধ্যে অবস্থিত কোরিয়া উপদ্বীপ। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম লবণ হ্রদ কাস্পিয়ান সাগর। এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু ডেড সি এর অবস্থান ইসরায়েল ও জর্ডান সীমান্তে। এশিয়ার সর্বাধিক ঘনত্বের দেশ সিঙ্গাপুর। আকসাই চীন মহাসড়ক অবস্থিত কাশ্মীর। মদেশি সম্প্রদায়ের অবস্থান নেপালে। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ আফগানিস্তান। মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম উইন মিন্ট। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। প্রাচীন সভ্যতার কেন্দ্র আনাতোলিয়া, তুরস্ক। চীনে এক দেশ দুই নীতি চালু হয় 1997 সালে। কোরীয় যুদ্ধের স্থায়িত্বকাল 1950 থেকে 1953 সাল পর্যন্ত। পাকিস্তানের আইনসভার নাম মজলিসি শুরা। ভারত থেকে পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা রেডক্লিফ লাইন। অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের ভান্ডার বা অস্ত্র নির্মাণের কারখানা আর্সেনাল। ঐতিহাসিক ডি ডে জড়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে। ক্রিমিয়ার যুদ্ধে পরাজয় বরণ করে রাশিয়া। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1996 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে গঠিত হয় লিগ অব নেশনস। ইইসি প্রতিষ্ঠা লাভ করেছিল রোম চুক্তির মাধ্যমে 1957 সালে। ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয় 1215 সালের 15 জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডেজার্ট ফক্স উপাধি পান জার্মানির ফিল্ড মার্শাল রোমেল। কার্টাগোনা প্রোটোকল মূলত
জীববৈচিত্র্য নিরাপত্তা সম্পর্কিত চুক্তি। বর্তমানে সিটিবিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা 183টি, অনুমোদনকারী 164টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া ও তাইওয়ান ছিল জাপানের অধীনে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 13ই অক্টোবর। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে। মন্ট্রিল প্রোটোকল কার্যকর হয় 1 জানুয়ারি 1989 সালে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গঠিত হয় 1993 সালে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভূমিকম্প সংঘটিত হয় 28 সেপ্টেম্বর 2018 সালে। ITLOS এর বিচারকের সংখ্যা 20 জন। UNEP এর বর্তমান নির্বাহী পরিচালক এরিক সোলহেইম। ইকোলজি এর বিষয়বস্তু হচ্ছে প্রাণীজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনে উপায় নির্দেশ। CFC বায়ুমণ্ডলের ক্ষতি করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। প্রথম কার্বন ট্যাক্স চালু করে অস্ট্রেলিয়া। গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোপেনহেগেন সম্মেলনে। গ্রিনপিস যে দেশের পরিবেশবাদী গ্রুপ? হল্যান্ডের। এজেন্ডা 21 যে বিশ্ব সংস্থা গ্রহণ করে? জাতিসংঘ। জাতিসংঘ সনদ প্রণয়ন ধারা 111টি। ইউনেস্কোর বর্তমান সদস্য 195টি। ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন। বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16 অক্টোবর। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে। IMF এর প্রধান কাজ বিশ্ব অর্থব্যবস্থার তদারকি করা। EU-ভুক্ত একমাত্র এশীয় দেশ সাইপ্রাস। 10ম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় জোহানেসবার্গে। বিমস্টেকের বর্তমান সভাপতি শহীদুল ইসলাম। ওপেকের বর্তমান সদস্য সংখ্যা 14টি। আরব লীগের সদর দপ্তর কায়রো, মিশর। সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র পাকিস্তানের ইসলামাবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।